হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা চলে এসেছি মাল্টিকালচারাল প্রোগ্রামে। এই প্রোগ্রামটি অনেক বেশি সুন্দর ছিল আর বিভিন্ন দেশের সবাই এখানে অ্যাটেন্ড করেছে। আর আমার কাছে খুবই ভালো লেগেছে এই অনুষ্ঠানটি। আপনাদের কাছে কেমন লেগেছে, কে কোথা থেকে দেখছেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন সবাই অনেক সুন্দর করে ফ্যাশন শো করছে নিজের দেশের পতাকা হাতে নিয়ে। আর যার যার দেশের পতাকা হাতে নেওয়ার উদ্দেশ্যই হলো নিজের দেশটাকে অস্ট্রেলিয়ায় পরিচিত করা এবং পরিচয় করিয়ে দেওয়া। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর আমি কিন্তু আসলে ফ্যাশন শো পারি না, তারপরও চেষ্টা করেছি, যেহেতু আমাদের নিজের দেশটাকে পরিচয় করিয়ে দিতে আমাদের কাছে খুবই ভালো লাগে। আর সবাই যখন আমাদের দেশটাকে চিনবে, জানবে, আমাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সবার কাছে কিন্তু সবার দেশ গর্ব, সবাই চায় যে সবার দেশটা পরিচিত হোক অস্ট্রেলিয়ানদের কাছে। আর আমরাও চাই সারা বিশ্বে আমাদের দেশকে চিনুক, বাংলাদেশকে, কারণ বাংলাদেশ হচ্ছে আমাদের গর্ব, আমাদের অহংকার। আর বাংলাদেশের জন্ম হয়েছে আমি নিজেকে অনেক বেশি গর্ববোধ করি, কারণ নিজের দেশের মাটি সোনার চেয়েও কিন্তু খাঁটি। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি অতিথিপরায়ণ, এই জিনিসটা কিন্তু পৃথিবীর কোথাও নাই। আর বাংলাদেশের মানুষ কিন্তু সবচেয়ে বেশি মানুষজন ভালোবাসে এবং লোকজন ছাড়া কিন্তু মানুষ থাকতে পারে না। আমরা যারা প্রবাসে থাকি আমাদের কাছে কিন্তু সবসময়ই কিন্তু আমাদের নিজের দেশকে অনেক বেশি গর্ব লাগে, কারণ আমরা সবসময় নিজের দেশের গল্প করি, দেশকে মিস করি এবং দেশের কথা মনে হলে কিন্তু সবার কাছে অনেক বেশি খারাপ লাগে। যারা আমরা প্রবাসে থাকি আমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠান, আনন্দ এবং বাইরে ঘোরাঘুরি এবং বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে কিন্তু আমরা নিজের সময়টা পার করি। এবং যখনই ইচ্ছা হতো বাংলাদেশে কিন্তু আমরা নিজের বাবার বাড়িতে গিয়ে থেকে আসলে বা অন্য আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কিন্তু মনটা অনেক বেশি হালকা লাগতো। আর এখানে দেখা যায় যে এইসব তো নাই, যেহেতু বাবার বাড়ি শ্বশুর বাড়ি কোনোটাই তো অস্ট্রেলিয়াতে নাই, সেহেতু আমরা তখন বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন অনুষ্ঠানে যাই নিজের মনকে ভালো রাখার জন্য। আর যখনই আপনি নিজের মনকে বেশি মূল্য দিবেন, মনও কিন্তু বুঝে, মন তখন প্রফুল্ল থাকে। আর মনকে যখন গুরুত্ব দিবেন না তখন দেখবেন মন মরা হয়ে থাকে। আর মন মরা হয়ে থাকলে তো আপনি সুস্থ থাকতে পারবেন না। তাই সুস্থ থাকতে হলে অবশ্যই নিজেকে অনেক বেশি ভালোবাসতে হবে এবং বিভিন্ন অনুষ্ঠানে বা যেখানে গেলে আপনার শান্তি লাগে ওই সব জায়গাগুলোতে যাবেন, নিজেকে দেখবেন অনেক বেশি ভালো লাগবে। বাংলাদেশে কিন্তু ফ্যাশন শোটা অনেক বেশি সুন্দর হয়। আর এই দেশে কিন্তু আমরা ফ্যাশন শো করতেছি, বাট সবাই তো অত বেশি ফ্যাশন শো পারে না, যতটুকুই পারে সবাই করার চেষ্টা করেছে। আর দেখতে পাচ্ছেন এখন আমার পালা, আমি চলে এসেছি। আমার কাছে তো খুবই নার্ভাস লাগছে যে এত মানুষের সামনে আমি কি করব। তো তারপরও সাহস নিয়ে সামনে এগিয়ে গেলাম এবং যতটুকু পারি, আসলে নিজের ফ্যাশন শো না, নিজের দেশটাকে তুলে ধরার জন্যই আমি স্টেজে উঠেছি, কারণ আমার নিজের দেশকে পৃথিবীর সব দেশের মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এখনকার জমানা অন্যরকম হয়ে গেছে, এখনকার মানুষেরা বেশিরভাগই ফ্যাশন করে চলাফেরা করে। আর এখনকার মানুষের কিন্তু আগের মতো বেশি আন্তরিকতা নাই, এরা শুধু নিজের স্বার্থটাই বুঝে এখনকার মানুষ। আর আগের মানুষেরা কিন্তু এরকম ছিল না, আগের মানুষ সবার চিন্তা করতো এবং সবার জন্য অনেক কিছু করার চেষ্টা করতো।
সবার জন্য অনেক কিছু করার মতো শান্তি আসলে কোথাও নেই। আর সবার মন মানসিকতা একরকম না। আর দেখা গেছে যে একই কথা এক একজনের মনে এক একভাবে নেয়। দেখতে পাচ্ছেন আসলে এটা কিন্তু ফ্যাশন শো না, আমি আমার নিজের দেশকে সবার সামনে তুলে ধরছি। কারণ আমি তো ফ্যাশন শো পারি না। সবচেয়ে বড় কথা এই যে সবার সামনে বাংলাদেশের পতাকাটা নিয়ে আসা, এটাই ছিল আমার কাজ। আর দেখতে পাচ্ছেন আমি সবাইকে দেখাইতেছি আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আসলে বাংলাদেশকে কিন্তু এখন অনেক বেশি মিস করি, যেহেতু আমরা প্রবাসে থাকি। দেখতে পাচ্ছেন সবাই সবার দেশকে সুন্দরভাবে উপস্থাপন করছে, খুবই ভালো লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগছে? যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে ভালো রাখবেন। নিজেকে ভালো রাখা মানে আপনার যেগুলো কাজ করলে মনে শান্তি পায় সেগুলো করা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।